हाई फ्रेंड्स गुड आफ्टरनून। तो এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। তো ভাবছি হয়তো সন্ধ্যে 6টার সময় কেন আমি ব্লগ করতে এলাম। তো আজকে সন্ধ্যে 6টা থেকে ব্লগ করলাম, কারণ হচ্ছে আজকে আমি যাব বাবার বাড়ি, কারণ কাল হচ্ছে রামনবমী। তো পুজোতে যাবো যেহেতু, সেই জন্য যাব বাবার বাড়ি। আর গেলে তো আজ রাতেই যেতে হবে, যেহেতু এখন করবো রান্নাবান্না। এখন আমি রান্নাবান্না জুড়িনি, তো রান্নাবান্না করবো, যেহেতু ছেলে যাবে না, ছেলে আর বাবা থাকবে যেহেতু, তাদের রান্নাবান্নাগুলো করে রেখে দিয়ে যাব। তো দেখি কি রান্না করি। আর তো রান্নাবান্না করে নিয়ে তারপর রেডি হবে। এই গুছাচ্ছিলাম যে কাপড় চোপড় নিয়ে যাব, কি নিয়ে যাব, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মানে বৈকাল থেকে সন্ধ্যা, মানে যতক্ষণ না বাপের বাড়ি যাচ্ছি, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আপাতত আসি, রান্নাবান্না করে নিই, একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবো। কটার সময় বাড়ি যাবো আমি নিজেও জানি না, তো আসবো তখন দেখা হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য আসছি। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পরোটা করা হয়ে গেছে। তো চলো এখানে বসে চাটা করে নিই, খেতে খেতে তারপরে তোমার সামনে আসছি, ঠিক আছে? চলো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তা দেখতে পাচ্ছি খুবই জ্যাম। তো আমি পুজোতে কিছু অনেক থাকবে, কিন্তু আমাদের বাড়িতে কিছু নেই। লোকের বাড়ি থেকে আর বাপের বাড়ি যেতে টাইম লাগে। দেখো এই গাড়িটা লক্ষ্য করো, দেখো এই গাড়ির উপরে একটা মানে পরিমাণ কেউ জানি না, মাথা তোলা গাড়িটার উপরে ছোটো দাঁড়িয়ে আছে। পরোটার জন্য দেখতে আমি সেটা ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো গাড়িটা দেখতে পাচ্ছি, সেটা আমি দেখাচ্ছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বারবারই যেতে লাগে আমার মিনিমাম 10-15 মিনিট। তো সেখানে কালকে আমার লেগেছে 1 ঘন্টা প্রায়, মানে এতটাই জ্যাম। শুধু আনন্দ বাজারে উঠি এতটাই জ্যাম যে গাড়ি আর যাচ্ছে না। আমি মুখাপুরাতেই উঠে আর করতে ঘুরে তবে আমি জায়গাটা পেয়েছি, মানে দাঁড়ানোর জন্য দাঁড়াবার জায়গা একটা করতে পারা। দেখতে পাচ্ছি সেখানে ব্যাগে ওই দিকে গেছে, গিয়ে আবার এখানে দাঁড়িয়েছে রাস্তা পুরো জ্যাম। এই অবস্থা দেখতেই পাচ্ছি। সকলের লাইটটা লাইটটা উঠে যাচ্ছে, গাড়িটা দাঁড়িয়ে আছে। আর আবার ক্যামেরাটা অন করে দেখছি তোমাদের, সেটা নিয়ে বুঝতে পারলাম যে বিয়ে করে যাচ্ছে না পাখি খুব করে ক্যামেরা আছে, জ্যামে উঠে ছিল না, আমি বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার, বিয়ে করে যাচ্ছে নাকি পয়সা পাখি করতে গেছে, বুঝতে পারলাম না। আর তারপর আমি তেমন গাড়ি বেরিয়ে এইগুলো ব্যাপার। তো চলো আর ভালো করে দেখা হলো কি
আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। গুড মর্নিং। তাহলে ঘড়িতে বাজছে 5:05। সারা রাতে ঘুম হয়নি, যেহেতু মা মাসির জন্য মাসি যাবে চান করতে। এবার আমি যাবো চালে, একটু পরে যাবো, কারণ হচ্ছে মা চালটা করে নিই, দোকান থেকে মা করবে, রান্না করবো। চলো একটু পরে আসছি, এখন রেডি হয়ে আসবো, চান টান করে রেডি হয়ে আসবো তোমাদের কাছে, আসবো। তো আমি পুজো দিতে এখন বেরিয়ে গেছি, মা আমি আর মাসি তো যাচ্ছি। এই যে ফুলের ডাল, এই হলো আমাদের শ্যামসুন্দর মন্দির। তো এখানে আমি রামের পুজো দিয়েছি, রামনবমী। তো চলো দেখে থাকো। তো পুজো দিয়ে চলে এসেছি এখন বাড়িতে। এবার চাটা খাবো, খেয়ে একটু পরে চলে যাবো আমি শ্বশুর বাড়িতে, মানে আমার বাড়িতে, আমার মায়ের বাড়ির কাছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু অবশ্যই শেয়ার করবো। তো পুজো দিয়ে বাড়িতে চলে এলাম। এইভাবে বাড়িতে এখন ড্রেস চেঞ্জ করিনি, সবে বাড়িতে ঢুকলাম। আর যা রোদ উঠেছে, বাপরে বাপ, এখন কি কষ্ট হচ্ছে শরীরে। তো এবার রান্নাবান্না করবো, রান্নাবান্না করে দেরি আছে, বাসন কোসন নামাবো, ঘর এবারে এখনো চায় দিয়ে আসবো কখন যাই না। এই তো ঘরে ঢুকলাম, এখন 8:30 বাজছে। দেখি হাত পা ধুই, ধুয়ে একটুখানি বসে বাসন কোসন নামাবো, নামিয়ে তারপরে এ করবো রান্নাবান্না চুবো। তো রান্নাবান্না কী করবো জানি না, কী খাবে। আমি পরোটা বলে রেখে গেছি, সেগুলো নষ্ট হয়েছে, কী করি বলো। তো চলো পরে কথা বলছি, তোমাদের সাথে গলা ধরে যাচ্ছে। তো একটুখানি শুইটা খাওয়ার আগে ঘুম হয়নি, যেহেতু একটুখানি শোবো, তারপরে কাজে হাত দেবো, ঠিক আছে। তো পুজো তো দিয়েছি অনেক সকালে, সেটা দেখেছ। পুজোটা ছবি তোলা হয়নি, কাপড়ের ছবি তুলে নিয়ে এসেছি। এই যে এটা কি হয়েছে না, এটা যেন আমি কথা বলতে অসুবিধা হচ্ছে। পুরো এই জায়গাটা থেকে ব্যথা করেছে, এই যে জায়গাটা পুরো ব্যথা করেছে, এই ঠোঁটের এই জায়গাটা, এই জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো এখানে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো চলো, শুনতে পাবে না কি না, ফ্যান চলছে উপরে, এই সাইডে কথা কেটেও যেতে পারে। যদি অসুবিধা হয় হেডফোন দিয়ে একটু শুনে নিও কষ্ট করে। তো বলতে পারছে না, আর বেশি জোরে চেঁচিয়ে কথা বলবো, এটার জন্য পুরো এইটুকু পুরো টান মারছে। তো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো এখন আসি, পরে তোমার সাথে দেখা করবো। হাত পা ধুই একটু রিল্যাক্সে একটু শুই, সারাতে তো ঘুম হয়নি, ঠিক আছে। পরে আসছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখন করছি আমি আলু পোস্ত তরকারি, ডাঁটা আলু পোস্ত তরকারি করছি। ওই জায়গা পর মুড়ি, আর নিচে মাছ, চিংড়ি মাছ আছে বললো, চিংড়ি মাছে দেখি একটু তরকারি করে দেবো, আর ভাত করবো, আর কিছু রান্নাবান্না করবো না। তবে রান্নাবান্না আমি আলু পোস্তটাতে, আলু পোস্ত যেটা করছি এটা মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে আনি। এই হলো এখন ডাঁটা আলু পোস্ত, এখনও মাছটা ধুইনি, মাছটা ধোবো, এটা হয়ে গেলে নামিয়ে দেবো, দিয়ে মাছটা ধোবো, দিয়ে তারপরে আসছি। গুড ইভিনিং। তো এখন হইতে বাজে রাত 8টা, এবার যাবো রান্না করতে। তো সকাল থেকে তো মোটামুটি ব্লগটা আমি কালকে স্টার্ট করেছি, আজকে আমি এন্ড করে দেবো। তো বিশেষ কিছু কথা বলবো না তেমন। তো দুপুরে রান্নাবান্না দেখিয়েছি না কিংবা কিছু মনে নেই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে টানা ঘুম দিয়েছি, একটু আগে ওই 7টা 7:30 আগে উঠেছি, উঠে চাটা খেলাম, সেটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। ব্যাস এই তো হলো, এবার রাতে রান্না করতে যাবো, 8টা যেহেতু বেজে গেছে। তো চলো আর বিশেষ কথা বলবো না। তো আমি এখানে আর কি ব্লগটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। তো গুড নাইট, টাটা।